এই তো আমাদের কলকাতার ট্রিপ শেষ করে ঢাকাতে ব্যাক করছি। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি এবং এয়ারপোর্টের ভিতরেও ঢুকে গিয়েছি। বলতে বলতে আমরা কিন্তু খুব সকালে রওনা হয়েছি, যেহেতু আমাদের ফ্লাইটটা একটু সকাল সকালেই ছিল, তাই একটু আগে ভাগে বের হয়ে পড়েছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। বোর্ডিং পাসটা নিয়ে লাগেজ টাগেজগুলো সব কিছু কমপ্লিট করে দিয়ে ভিতরে যেয়ে ব্রেকফাস্টটা করতে পারি। সেই জন্যই মূলত আমরা একটু সকাল সকাল বের হয়ে পড়েছি। এই তো বলতে বলতে এয়ারপোর্টে পৌঁছায় গেলাম। এখন গাড়ি থেকে নেমে লাগেজপত্র নিয়ে ভিতরে ঢুকে পড়ব। লাগেজপত্রগুলো নামিয়ে নিচ্ছে এই ফাঁকে। এই তো ভিতরে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। এখন কিন্তু অনেক সকাল হওয়াতে একদম খালি ছিল এয়ারপোর্টটা। দেখুন বন্ধুরা, আমাদের কাউন্টারটা এখনও ওপেন হয়নি, এই জন্য আমরা একটু বসলাম এবং এদিক সেদিক একটু দেখে। দেখুন বন্ধুরা, এয়ারপোর্টটা কিন্তু একদম খালি এবং কি সুন্দর। কলকাতার এয়ারপোর্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি যে কবার এসেছি আমার খুব ভালো লাগে। আমার সকাল সকাল ফ্লাইট হওয়াতে একটু খালিই থাকে। আমি সবসময় চেষ্টা করি সকালের দিকে যাবার জন্য। যাই হোক, বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে এই যে ভিতরে ঢুকে পড়েছি। দেখছি একটু দোকানপাটগুলো, একটু ফ্রি দোকানগুলো একটু ঘুরে দেখে নিচ্ছি। আমি কেনাকাটা করব না, জাস্ট একটু এই দোকান একটু ঘোরাঘুরি করছি। এই দোকান থেকে ও দোকান, ও দোকান থেকে ও দোকান, এই আর কি, সময় কাটানোর জন্য, আর কিছু না। দেখে নিচ্ছি ওদের, অবশ্য ওদের মানে এই এয়ারপোর্টের ভিতরে দোকানগুলোতে কিন্তু ভীষণ এক্সপেন্সিভ হয়। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্টটা নিয়ে ব্রেকফাস্টগুলো সেরে ফেললাম খাওয়া দাওয়া শেষ করে। এই যে বিমানে অলরেডি উঠে পড়েছি আমরা। আমাদের বিমানটা কিন্তু অনেক ভর্তি ছিল, কারণ যত প্যাসেঞ্জার ছিল সব মনে আমাদের বিমানে এসেছে, কিন্তু এয়ারপোর্টে কিন্তু তেমন কোনো লোক ছিল না। এখন বিমানে উঠে দেখছি আমাদের বিমানে একটা সিটও খালি নেই। যাই হোক, আমরা এখন বসে পড়েছি সেফলি এবং কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দিবে। বন্ধুরা, আমরা যেন সেফলি যার যার বাসায় সবাই পৌঁছাতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।